বিসমিল্লাহির রহমানির রাহিম। সৃষ্টির শুরু আছে এবং শেষও আছে, কিন্তু স্রষ্টার শুরুও নেই, শেষও নেই। তিনি অনাদি অনন্ত। সৃষ্টি ও লয় তাঁর অসীম কুদরতি রহস্য। এই ভেদ তিনি ও তাঁর আপনজন ছাড়া অন্য কেউ জানে না। আপনজনের জানাও সীমিত। এই সীমিত জ্ঞানই ইলম গায়েবের এক বিশাল ভাণ্ডার। এই জ্ঞান ভাণ্ডারের একমাত্র মালিক বানানো হয়েছে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসব জানা সত্ত্বেও আল্লাহর নির্দেশে ওই রহস্য জগৎ সম্পর্কীয় কিছু বিষয়াদি গোপন রেখেছেন। কিয়ামতের শোন ওই নিষেধের অন্তর্ভুক্ত। কিয়ামত সংঘটনের বিষয়টি কুরআন মাজিদে বারবার উল্লেখ করা হয়েছে, কেননা এটি ঈমানের মূল অঙ্গ। ইসলামের প্রথম 13 বৎসরে তৌহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কেই অধিকাংশ আয়াত নাজিল হয়েছে এবং হাদিসে বর্ণিত হয়েছে। জড় জগতের মানুষ জড় বিষয়াদিরই জ্ঞান রাখে। মানুষকে এ বিষয়ে খুব কম জ্ঞানই দান করা হয়েছে। আল্লাহ পাক এরশাদ করেন, সূরা বনী ইসরাইল আয়াত 85। আল্লাহ পাক তাঁর কুরআনের ইঙ্গিতপূর্ণ আয়াতসমূহের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবীজিকে গোপনে জানিয়ে দিয়েছেন। তাই কিয়ামত, হাসর, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে নবীজির ইলমে গায়েবের ওপরই সাহাবায়ে কেরাম, তাবেঈন ও বুজুর্গানে দিন নির্ভর করতেন, এবং আমরাও করি। সিংহায় ফুঁক দেওয়া প্রসঙ্গে যখন আল্লাহ পাক মানব দানব, আসমান জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছা করবেন, তখন ইসরাফিল ফেরেশতাকে আদেশ করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম 2 বার মতান্তরে 3 বার সিংহায় ফুঁক দিবেন। প্রথম ফুৎকার 40 বৎসর পর্যন্ত চলবে। এই ফুৎকারের প্রথম দিকে সমগ্র প্রাণী ভয়ে ছুটাছুটি করতে থাকবে এবং দ্বিতীয়াংশে সব মরে যাবে। এই ফুৎকারকে কুরআন মাজিদের ভাষায় ভয়ভীতি ও মৃত্যুর ফুৎকার বলা হয়েছে। এই ফুৎকারের ভয়ে জীবিতরা সব মরে যাবে, কিন্তু কবরে যারা জীবিত থাকবেন তাদের পুনরায় মৃত্যু হবে না। তারা শুধু ওই সময় বেহুশ অবস্থায় থাকবেন। আর কিছু ফেরেশতা ওই সময়ে জীবিত থাকবেন। শেষবার ফুঁক দেওয়ার সাথে সাথে সবাই পুনরায় জীবিত হবে এবং বেহুশি থেকে হুঁশে এসে হাসরের ময়দানের দিকে দলে দলে যেতে থাকবেন। সর্বপ্রথম হুঁশপ্রাপ্ত হবেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেওয়ার জন্য বুরাক নিয়ে 70,000 ফেরেশতা রোজা মুবারকে উপস্থিত হবে। ঈসা আলাইহিস সালাম, হযরত আবু বকর ও হযরত ওমর আলাইহিস সালামকে সাথে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যাবেন। গিয়ে দেখবেন হযরত মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার বুঝে আসে না হযরত মুসা আলাইহিস সালাম কি আমার পূর্বে হুঁশ প্রাপ্ত হয়েছেন নাকি বেহুশ হওয়া থেকে রক্ষা পেয়েছেন। কেননা তিনি তুর পর্বতে একবার বেহুশ হয়েছিলেন, তাই হয়তো আল্লাহ তাআলা তাঁকে দ্বিতীয়বার বেহুশি থেকে রক্ষা করে সরাসরি হাসরে নিয়ে গেছেন। আলী ইবনে মাবাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দীর্ঘ হাদিস শুনিয়েছেন, যার শেষাংশ হচ্ছে, আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি সমাপ্ত করলেন, তখন তিনি সিংহা তৈরি করলেন এবং ইসরাফিলের হাতে দিলেন। ওই সিংহা বা বাঁশিতে সমস্ত প্রাণীর জন্য একটি করে ছিদ্র আছে। ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহা ধারণ করে আরশে মুআল্লার দিকে চোখ তুলে তাকিয়ে আছে, কখন আল্লাহ নির্দেশ দিবেন। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবার পক্ষে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ছুর কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, উহা একটি সিংহা বা বাঁশি স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পুনরায় আরজ করলাম, ওটা দেখতে কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা বিশাল, এমন বিশাল যে উহার আয়তন 7 আসমান 7 জমিনের প্রস্থের সমান। ওই সিংহায় 3 বার ফুঁক দেয়া হবে। এক ফুঁকে ভয়ভীতি, দৌড়াদৌড়ি ও গড়াগড়ি শুরু হবে।
দ্বিতীয় ফুৎকারে মৃত্যুমুখে পতিত হবে। তৃতীয় ফুৎকারে রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। প্রথম ও দ্বিতীয় সিন্নায় ফুঁক হবে মূলত একটি। আল্লাহ পাক ইসরাফিলকে প্রথম ফুৎকারের জন্য নির্দেশ দিবেন এবং বলবেন, ভয়ভীতি ও বেহুশির জন্য ফুৎকার দাও। ইসরাফিল এক ফুৎকার দিবেন। তাতে আসমান জমিনের বাসিন্দারা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়বে, কিন্তু আল্লাহর ইচ্ছায় কিছু লোক এর থেকে নিরাপদ থাকবে। আল্লাহ পাক ইসরাফিলকে ফুৎকার দেয়ার নির্দেশ দিবেন, আর ইসরাফিল দীর্ঘ ও উচ্চ মার্গের ফুৎকার দিতে থাকবেন 40 বৎসর পর্যন্ত। এ প্রসঙ্গেই আল্লাহ পাক সূরা সওয়াত 15 নং আয়াতে ইরশাদ করেছেন, তারা কেবল একটি মহা ফুৎকারের অপেক্ষা করছে, যাতে একটি দম ফেলবার মতো অবকাশ থাকবে না। এই ফুৎকারটি হবে খুবই দীর্ঘায়িত ও উচ্চস্বরের, যার মধ্যে কোনো বিরতি থাকবে না। ওই দিনটি হবে রমজান মাসের মধ্যেও শুক্রবার। অন্য সাহাবীর বর্ণনায় আছে, মহরমের 10 তারিখ শুক্রবার এটাই সর্বাধিক শুদ্ধ। আল্লাহর নির্দেশে পর্বতসমূহ স্থানচ্যুত হয়ে মেঘমালার ন্যায় উড়ে চলতে থাকবে। এরপর হয়ে যাবে মরীচিকার মতো ধাঁধাপূর্ণ। এরপর জমিনে শুরু হবে ভূমিকম্প। জমিন তার অধিবাসীদের নিয়ে প্রকম্পিত হতে থাকবে। এ প্রসঙ্গেই আল্লাহ তাআলা সূরা নাজিয়াত 6-8 আয়াতে ইরশাদ করেছেন, সেদিন প্রকম্পনকারী কিয়ামত প্রকম্পিত করবে, এর পশ্চাতে আসবে পশ্চাৎগামী ভূমিকম্প। সেদিন হৃদয় সমূহ ভীত বিহ্বল হয়ে পড়বে। ওই সময় জমিনের অবস্থা হবে সমুদ্রে ভাসমান একটি নৌকার মতো, সমুদ্রের উত্তাল ঢেউ যাকে আঘাত করতে থাকবে। আর আরোহীরা ঝাঁপ দেওয়ার জন্য জাহাজের ছাদে চড়বে। দুগ্ধবতী মায়েরা ওই সময় আপন শিশুকে ভুলে যাবে। ওই দিনে গর্ভবতী মহিলারা অসময়ে সন্তান ভূমিষ্ঠ করে ফেলবে। ওই দিনে কিশোর সন্তানেরাও ভয়ে বৃদ্ধ হয়ে যাবে। ওই সময় শয়তানেরা উড়াল দিয়ে পলায়নরত হবে। তারা পৃথিবীর প্রান্ত সীমায় এসে জমায়েত হবে। ফেরেশতারা তাদেরকে পলায়নরত অবস্থায় ধরে ধরে মুখে কপালে আঘাত করতে থাকবে। ওই সময় মানুষ পিছনে ফিরে পালানোর চেষ্টা করবে। ওই সময় সম্পর্কেই আল্লাহ পাক সূরা মুমিনের 33 নং আয়াতে ইরশাদ করেছেন, হে অবাধ্য কাফেরগণ, ওই দিন হবে পলায়ন দিবস। ওই দিন তোমরা পিছন ফিরে পালাতে থাকবে, কিন্তু আল্লাহর থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোনো পথ প্রদর্শক নেই। চলমান উড়ন্ত পাহাড়, ডুবন্ত প্রায় জমিন ও জমিনের বাসিন্দাদের ছুটাছুটির এক পর্যায়ে জমিন এদিক সেদিক টুকরা টুকরা হয়ে যাবে। তারা দেখতে পাবে কঠিন অবস্থা, যা তারা কোনো দিন দেখেনি। সে সময় তাদেরকে পেয়ে বসবে বালা আর মুসিবত, ভয় ও ভীতি, যা সম্পর্কে আল্লাহই ভালো জানেন। অতঃপর লোকেরা ওই সময় আকাশের দিকে নজর করে তাকে দেখতে পাবে গলিত তামার ন্যায়। তারপর আসমান খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়বে। চন্দ্র সূর্য ঢাকা পড়ে যাবে। তারকারাজি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়বে। এরপর আসমানের আবরণ তাদের দৃষ্টি থেকে অপসারিত হয়ে যাবে। উপরোক্ত তথ্য দেয়ার পর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মৃত ব্যক্তিরা এর কিছুই টের পাবে না। সাহাবায়ে কেরাম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, একটু আগে যে বললেন আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ভীতি ও সিঙ্গার ফুৎকারে মৃত্যুবরণ থেকে আমি যাকে ইচ্ছা রক্ষা করব, সূরা নমল আয়াত 87, উনারা কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা হচ্ছে শহীদান। তারা ওই সময়েও আল্লাহর কাছে জান্নাতি রিজিক পেতে থাকবে। ভয়ভীতি ও মৃত্যু হবে শুধু জীবিতদের বেলায়। শহীদগণকে আল্লাহ পাক ওই সময়ের ভয়াবহতা ও ক্ষতিকর বিষয় থেকে নিরাপদে রাখবেন। ওই সমস্ত আযাব ও ভয়াবহতা শুধু আল্লাহর নিকৃষ্ট বান্দাদের বেলায় প্রযোজ্য হবে। কিয়ামতের ধ্বংসলীলা সম্পর্কেই আল্লাহ পাক সূরা হজ 1 নং আয়াতে ইরশাদ করেছেন, হে মানবজাতি, আল্লাহকে এখন থেকেই ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প খুবই কঠিন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই সময় আল্লাহর ইচ্ছায় নির্ভয়ে থাকবে। তোমাদের জন্য ওই দীর্ঘ সময়কে একদিনের মতো মনে হবে। তারপর আল্লাহ পাক ইসরাফিলকে মৃত্যুর সিংহায় দ্বিতীয়বার ফুঁক দিতে নির্দেশ করবেন। দীর্ঘ হাদিসের শেষাংশ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সময়টি খুবই দীর্ঘ হবে বলে হাদিসে উল্লেখ আছে।
কোনো কোনো রেওয়াতে 40 বৎসর কাল বলা হয়েছে। এ সময়ের প্রথম দিকে ভয় ভীতি ও বিহ্বলতা দেখা দিবে। এ সময়ের ফুৎকারকে বলা হয়েছে ভয় ভীতিমূলক ও মৃত্যুর ফুৎকার। শেষের দিকে এসে এর সাথে নাকুর বা মেঘের গর্জনের মতো কানফাটা আওয়াজ যোগ হবে। তখন এর প্রলয়ঙ্করী ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক এরশাদ করেন, সিংগায় ফুৎকারের সাথে যখন নাকুর বা নাক্কারার আওয়াজ হবে, সে সময়টি হবে বড়ই কঠিন। সূরা মুদ্দাচ্ছির ৮ নং আয়াত। এই ভয়ঙ্কর আওয়াজে সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি ধ্বংস হয়ে যাবে। আকাশের জ্যোতিষ্কমণ্ডলী খসে পড়বে, পাহাড় পর্বত তুলার মতো উড়বে, পৃথিবীতে প্রচণ্ড ভূমিকম্প হবে, জীবজন্তু সব মারা যাবে। প্রথম সিঙ্গার পর বিরতি থাকবে 40 বৎসর। তারপর পুনরুত্থানের জন্য দ্বিতীয় ফুৎকার শুরু হবে। এ সময়ে মৃতরা পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে ধাবিত হবে। এই অবস্থার বর্ণনা এসেছে সূরা ইয়াসিন 51 নং আয়াতে। আল্লাহ পাক এরশাদ করেন, আবার সিংহায় ফুঁক দেয়া হবে, অতঃপর তারা কবর থেকে তাদের রবের দিকে দৌড়ে যাবে। এবার যে সিংহায় ফুঁক দেয়া হবে সেটা হবে নূরের সিংহা। তার মধ্যে থাকবে সমস্ত রূহ। এ রূহগুলো সিংহার ছিদ্র দিয়ে বের হয়ে যার যার শরীরে গিয়ে সংযুক্ত হবে। বর্ণিত আছে, যত রূহ তত ছিদ্র থাকবে সিংহায়। ছুর অর্থ নূরের সিংহা, এতে রাখা হবে সমস্ত রূহ। বর্ণিত আছে ওই সিংহার ছিদ্র হবে সৃষ্টি জীবের সমসংখ্যক। প্রথম ও দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয়ার মধ্যবর্তী বিরতিকাল থাকবে 40 বৎসর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, সিংহায় 2 ফুৎকারের মধ্যবর্তী বিরতির সময় হবে 40। সাহাবীগণ হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে বললেন 40, এর অর্থ কি 40 দিন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে তা বলতে নিষেধ করা হয়েছে। সাহাবীগণ পুনরায় জিজ্ঞাসা করলেন, তাহলে কি 40 মাস? এবারও তিনি বললেন, আমাকে বলতে নিষেধ করা হয়েছে। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করলেন, তাহলে কি 40 বৎসর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবারও পূর্বের ন্যায় বললেন, আমাকে নিষেধ করা হয়েছে। তিনি নবীজির কাছ থেকে সময় জেনেছিলেন সত্য, কিন্তু বলা নিষিদ্ধ ছিল। হযরত আবু হুরায়রা পুনরায় নবীজির ফরমান বলতে শুরু করলেন, তারপর আকাশ উপর থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, আর সমস্ত মৃতজীব এভাবে অঙ্কুরিত হতে থাকবে, যেভাবে অঙ্কুরিত হয় শাকসবজি। তিনি জীবিত হওয়ার প্রসেসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে এভাবে বর্ণনা করলেন, মানুষের এমন কোনো অঙ্গ নেই যা নষ্ট হবে না। সবই নষ্ট হবে, তবে একটি অঙ্গ নষ্ট হবে না, তা হল পায়খানার গুড়ার ছোট্ট হাড়টি, শির দ্বারা সর্বনিম্ন অংশ। ওই মূল অঙ্গ থেকেই পুনরায় সৃষ্টি জীবেরা পুনরায় জীবিত হয়ে কিয়ামতে উঠবে। অন্য সন্দেহে ইমাম মুসলিম এভাবে বর্ণনা দিয়েছেন, প্রত্যেক বনি আদমকেই মাটি খেয়ে ফেলবে, শুধু পায়খানার রাস্তা সংলগ্ন মূল হাড়টি বাকি থাকবে। ওই হাড় থেকেই পুনরায় মানুষ গজাবে। বুঝা গেল হযরত আবু হুরায়রা 40-এর অর্থ জানতেন, কিন্তু বলা নিষিদ্ধ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক হযরত হামান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, 2 সিংহার মাঝখানে 40 বৎসর বিরতি থাকবে। এ সময় জীবিতরা মরে যাবে এবং মৃতরা জীবিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইহুদিদের এক পণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কথা প্রসঙ্গে বলল, হে মুহাম্মদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আকাশসমূহকে এক আঙ্গুলে এবং জমিন সমূহকে অন্য আঙ্গুলে ধরে রাখবেন। পর্বত ও বৃক্ষরাজিকে অন্য আঙ্গুলে ধরবেন, পানি ও ঘোলা মাটি অন্য আঙ্গুলে ধরে রাখবেন এবং অন্যান্য সৃষ্টিকে অন্য এক আঙ্গুলে ধরে রাখবেন। তারপর এগুলকে তাসের মতো ঝাড়া দিবেন এবং বলবেন, আমি মূল মালিক, আমি সেই আল্লাহ। ইহুদি পণ্ডিতের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাণীর সপক্ষে তার সত্যায়ন দেখে আশ্চর্য হয়ে হেসে ফেলে আল্লাহর কালাম শুনিয়ে বললেন, তারা ইহুদিরা আল্লাহর মর্যাদা যথাযথভাবে মূল্যায়ন করেনি
মূল্যায়ন করলে অবশ্যই ইসলাম গ্রহণ করত। তারপর আল্লাহর বাণী উদ্ধৃত করে বললেন, সমস্ত পৃথিবী আল্লাহর কবজায় থাকবে কিয়ামতের দিনে, আর আকাশসমূহ থাকবে তাঁর ডান হাতে মুড়ানো অবস্থায়। আল্লাহ ত্রুটি হতে অতি পবিত্র এবং তাদের শিরিক থেকে অনেক ঊর্ধ্বে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জনৈক ইহুদি মদিনার বাজারে ঘোষণা করল, আল্লাহর কসম, যিনি হযরত মুসা আলাইহিস সালাম কে মানব জাতির মধ্যে বিশেষভাবে নির্বাচিত বা মনোনীত করেছেন। তার এ ঘোষণা শুনে জনৈক মদিনাবাসী আনসার হাত তুলে উক্ত ইহুদিকে এক ঘুষি মেরে দিলেন এবং বললেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে বর্তমান থাকা অবস্থায় তুমি এমন কথা বলতে পারলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, অতঃপর ওই আনসারী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে সব ঘটনা খুলে বলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুনে কুরআন মজিদের সূরা জুমার ৬৮ আয়াত উদ্ধৃত করলেন, যার অর্থ হল প্রথমবার সিংহায় ফুঁক দেয়া হবে। তখন আসমান জমিনের বাসিন্দারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিন্তু কতিপয় লোকের ব্যতিক্রম থাকবে, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন মারবেন না। এরপর পুনরায় দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয়া হবে। তখন তারা হাসরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করে এর ব্যাখ্যা স্বরূপ বললেন, হাসরে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে আমিই হব প্রথম জন। কিন্তু আশ্চর্যের বিষয়ে আমি দেখতে পাব, হযরত মুসা আলাইহিস সালাম আরশের পায়াসমূহের মধ্যে একটি পায়া বা খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারছি না তিনি কি আমারও পূর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছেন নাকি বেহুশ হওয়া থেকে রক্ষা পেয়েছেন, যাদেরকে আল্লাহ পাক মৃত্যু অথবা বেহুশি থেকে ব্যতিক্রম করে রেখেছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম আমাদের প্রিয় নবীর বেলায় হাদিস উদ্ধৃত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হব হুঁশ প্রাপ্ত আম্বিয়াগণের মধ্যে প্রথম ব্যক্তি। এই হাদিস খানা সহিহ বুঝা গেল আমাদের প্রিয় নবী সমস্ত মানুষের পূর্বে, এমনকি নবীগণেরও পূর্বে হুঁশ প্রাপ্ত হয়ে রোজা মুবারক থেকে বের হয়ে হাসরের ময়দানে তাশরিফ নিয়ে যাবেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এর ব্যাপারটি অন্য রকম। হুজুরের পূর্বেই তিনি হাসরের মাঠে উপস্থিত হবেন এবং আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ক্ষেত্রে বলেছেন, আমি বুঝে উঠতে পারছি না যে তিনি কি আমার পূর্বে হুঁশ প্রাপ্ত হয়েছেন, নাকি তুর পর্বতে বেহুশ হওয়ার কারণে আল্লাহ পাক তাঁকে দ্বিতীয়বার বেহুশী অবস্থা থেকে রক্ষা করেছেন। এখন বাকি রয়ে গেল শহীদগণের বিষয়টি। যেহেতু তাঁরাও এখন জীবিত, সুতরাং তাঁরা কি ওই দিন বেহুশ হবেন নাকি হুঁশ অবস্থায় থাকবেন? জবাব হল, শহীদগণ ওই দিন বেহুশ হবেন না। কেননা আল্লাহ বলেছেন, আসমান জমিনের বাসিন্দারা ওই দিন মৃত্যুবরণ করবে বা বেহুশ হবে। শহীদগণ তো এখন থেকেই জান্নাতে বিচরণরত এবং আল্লাহর কাছে অবস্থানকারী। সুতরাং আকাশের উপরের বাসিন্দা বা প্রাণীর বেলায় এই মৃত্যু ও বেহুশির আয়াত প্রযোজ্য নয়। শহীদগণ ওই সময় মৃত্যু তো দূরের কথা, বেহুশও হবেন না। ঊর্ধ্বে অবস্থানের কারণে তাঁরা ওই দিন বেহুশী অবস্থা থেকে রেহাই পেয়ে যাবেন।